গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদাত হোসাইন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষাদের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট টপিক ট্যাগ কোশ্চেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আছে এভরিবডি মাস্ট ডাই। আমরা জানি 24টি সাহায্যকারী ভার্ব আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এরকম 24টি সাহায্যকারী ভার্ব আছে। যদি সেই 24টি সাহায্যকারী ভার্বের কোনো একটি ভার্ব এখানে থাকে, আমরা তাহলে অপারেটর হিসেবে সেই সাহায্যকারী ভার্বটি ব্যবহার করব। সেক্ষেত্রে যেহেতু এখানে মাস্ট আছে, তাহলে আমরা এটা ব্যবহার করব। এবং একই সঙ্গে মনে রাখতে হবে, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে উত্তর হবে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় উত্তর হবে নেগেটিভ। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই এটার সঙ্গে নট যোগ করতে হবে, সেক্ষেত্রে উত্তর হবে মাস্টন্ট। মাস্টন্ট। আর এভরিবডি, নোবডি, সামবডি, নো ওয়ান, নান, এগুলো থাকলে এগুলোর প্রোনাউন হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে দে। অর্থাৎ এভরিবডি থাকলে, নোবডি থাকলে, সামবডি থাকলে আমাদের ব্যবহার করতে হবে দে, সেক্ষেত্রে উত্তর হবে মাস্টন্ট দে। এরপর আছে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। এই কথাটি বলেছিলেন বিখ্যাত দার্শনিক সক্রেটিস, যিনি এই কথাটি বলেছিলেন নিজেকে জানো, অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা জানি উত্তর হবে উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ, শ্যাল ইউ অথবা শ্যান্ট ইউ। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ ইত্যাদি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই আমাদের উত্তর হবে এরকম উইল ইউ। এছাড়া আমরা উইলির পরিবর্তে ওন্ট ইউ ব্যবহার করতে পারবো, অথবা শ্যাল ইউ ব্যবহার করতে পারবো, অথবা ক্যান ইউ ব্যবহার করতে পারবো। এরকম অনেকগুলোই ব্যবহার করা যায়। যদি আমরা মনে রাখার সুবিধার্থে শুধু একটা মনে রাখলে হবে উইল ইউ। এরপর আছে নান ক্যান ডু দিস। আমরা জানি যে নান, নো ওয়ান, নো বডি, নাবোধক শব্দ, এগুলো থাকলে আমাদের উত্তরে নট যোগ করা যাবে না। আর এগুলো থাকলে প্রত্যেকটির জন্য আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। তাহলে এখানে আমরা নানের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব দে। আর এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব বা মোডাল ভার্ব যাই বলি আমরা ক্যান আছে, তাহলে আমরা ব্যবহার করলাম ক্যান। যেহেতু সেন্টেন্সটি নাবোধক, তাই আমাদের নট যোগ করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে উত্তরটি হবে ক্যান দে। এরপর আছে এভরিবডি। তো আমরা জানি এভরিবডি, সামবডি, সামওয়ান ইত্যাদি থাকলে প্রোনাউন হিসেবে ব্যবহার হবে দে। এখানে আছে আমাদের ওয়ান্টস, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে। যদি আমাদের ট্যাগ কোশ্চেনের সময় ওই 24টি সাহায্যকারী ভার্ব না থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো যদি ভার্ব না থাকে, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে বাক্যটি কোন টেন্সে আছে, অর্থাৎ টেন্স অনুসারে আমাদেরকে সাহায্যকারী ভার্ব নিতে হবে। যেমন এখানে আছে ওয়ান্টস, আমরা দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ থাকলে ডাজ নিতে হয়। কিন্তু এখানে আমাদের সাবজেক্টটি প্লোরাল দে, সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকা সত্ত্বেও ডাজ না নিয়ে আমাদেরকে নিতে হবে কি ডু। আর যেহেতু সেন্টেন্সটি হ্যাবোধক, তাই আমাকে নট যোগ করতে হবে, সেক্ষেত্রে উত্তর হবে কি ডোন্ট দে। আমি আরেকটু পরিষ্কার করে বলি, সাধারণত ভার্বের সঙ্গে এস বা এস যোগ থাকলে ডাজ হবার কথা, কিন্তু সাবজেক্ট দে এটি প্লোরাল হওয়ায় আমাদেরকে ডাজ নেওয়া যাচ্ছে না, কারণ প্লোরাল সাবজেক্টের সঙ্গে একটি প্লোরাল ভার্ব নিতে হবে, সেক্ষেত্রে ডাজের পরিবর্তে ডু। এরপর আছে হি ইজ এ প্রোনাউন। আমরা জানি এখানে সাবজেক্ট হিসেবে আছে হি, কিন্তু এখানে দেওয়া আছে, এখানে একটা কমা দেওয়া আছে, ইনভার্টেড কমা। যদি হি বা আই এরকম ইনভার্টেড কমার ভিতরে থাকে, তাহলে আমাদেরকে নিতে হবে কি সাবজেক্ট হিসেবে ইট, কারণ এইখানে হিটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। এখানে তাই বলা হয়েছে, হি কোনো ব্যক্তিকে বোঝানো হয় নাই, এই জন্য আমাদের কি নিতে হবে ইট। আর সাবজেক্টের ভার্ব আছে কি ইজ, তাহলে উত্তর হবে ইজন্ট ইট। এরপর আছে নাথিং। আমরা জানি নাথিং, সামথিং
এভরিথিং, এরকম সামথিং, সামথিং, এনিথিং, নাথিং, এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে ইট হবে। তাহলে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং থাকলে ইট হবে। তাহলে নাথিং এর জন্য আমরা সাবজেক্ট হিসেবে নিলাম কি? ইট। আমাদের 7 যোগের ভার্ব আছে এখানে ইজ, আমরা ব্যবহার করব ইজ। যেহেতু নাথিং একটি নাবোধক শব্দ, নাথিং মানে কিছুই না, তাহলে এখানে নট যোগ করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সেক্ষেত্রে উত্তরটি হবে ইজ ইট। এরপর আছে হি সেলডম কামস হেয়ার। কয়েকটি নাবোধক শব্দ রয়েছে, যেমন সেলডম, হার্ডলি, ফিউ, রেয়ার, লিটল, এরকম এগুলো হচ্ছে নাবোধক শব্দ, অর্থাৎ এগুলো থাকলে আমাদের উত্তরে নট যোগ করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট হবে হি। যেহেতু এখানে কোনো 7 যোগের ভার্ব নাই, তাই ভার্বের সঙ্গে এস বা এস যোগ আছে, তাই আমরা ব্যবহার করব কি? ডাস। আর যেহেতু এই সেলডম নাবোধক শব্দ, তাই এখানে নট যোগ করা যাবে না, সেক্ষেত্রে উত্তর হবে ডাজ হি। এরপর আছে নোবডি ওয়াজ প্রেজেন্ট। আমরা জানি নোবডি, সামবডি, সামওয়ান, নো ওয়ান থাকলে এর প্রোনাউন হিসেবে ব্যবহার হবে দে। এখন আমাকে দেখতে হবে এখানে 7 যোগের ভার্ব আছে কিনা। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে 7 যোগের ভার্ব আছে ওয়াজ, কিন্তু নিয়ম অনুসারে সাধারণত 7 যোগের ভার্ব থাকলে ওটাই ব্যবহার করার কথা, কিন্তু যেহেতু নোবডির পরিবর্তে দে ব্যবহার হয়েছে, তাই ওয়াজ থাকা সত্ত্বেও আমাকে ওয়াজ ব্যবহার করা যাচ্ছে না, কারণ যেহেতু এই দেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই ওয়াজ থাকলে হবে ওয়ার। আমি আরেকবার পরিষ্কার করে বলি, যেহেতু নোবডির পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার হচ্ছে, দে যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট, তাই দের সাথে ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা যাবে না। যেহেতু এটা পাস্ট টেন্স আছে ওয়াজ, তাই আমরা পাস্ট টেন্সের একটা ভার্ব নিলাম ওয়াজের পরিবর্তে ওয়ার। আর যেহেতু নোবডি নাবোধক শব্দ, তাই নট যোগ করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে উত্তরটি হবে ওয়ার দে। এরপর আছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার ওয়েন্ট দেয়ার। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ তার অ্যাজ ওয়েল অ্যাজের সামনের অংশকে নির্দেশ করে। যদিও এখানে বলা হয়েছে সে এবং তার বাবা, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ হচ্ছে বাংলায় এবং সে এবং তার বাবা গিয়েছিল, সেখানে গিয়েছিল, তাহলে দুইজন হওয়ার কারণে সাবজেক্ট দিয়ে হওয়ার কথা স্বাভাবিক নিয়মেই। কিন্তু যেহেতু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাই অ্যাজ ওয়েল অ্যাজের কারণে সবসময় তার সামনের সাবজেক্টটাকে অনুসরণ করবে। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নেব হচ্ছে হি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 24টি 7 যোগের ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, ইউজ টু, এগুলো একটা ভার্বও নাই, কিন্তু এখানে মূল ভার্ব আছে কি? ওয়েন্ট। আমরা জানি গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। যখন পাস্ট টেন্স হবে তখন আমাদেরকে 7 যোগের ভার্ব হিসেবে নিতে হবে ডিড এবং তার সঙ্গে নট যোগ, ডিডন্ট, হি। এরপর আছে নান অফ দেম। নান অফ দেম আমরা মনে রাখবো, নান অফ দেম থাকলে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে দে। আর যদি নান অফ আস থাকে, যদি এখানে আস থাকতো নান অফ আস, তাহলে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতাম আমরা উই। অর্থাৎ নান অফ দেম থাকলে সাবজেক্ট হবে দে, নান অফ আস থাকলে সাবজেক্ট হবে উই। তো এখানে নান অফ দেম আছে, আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 7 যোগের ভার্ব আছে ডিড, আমরা এখানে ব্যবহার করব 7 যোগের ভার্ব ডিড। যেহেতু সেন্টেন্সটি নাবোধক শব্দ বলছে তাদের মধ্যে কেউ না, তাহলে আমাদেরকে নট যোগ করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে উত্তর হবে ডিড দে। আজকে আমরা 10টি ট্যাগ কোশ্চেন আলোচনা করলাম, আশা করতেছি এগুলো আপনাদের কাজে লাগবে এবং পরীক্ষার জন্য বেশ উপকার হবে আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরপরে আমরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আসব। আশা করি আপনারা উপকৃত হলেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।